নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পাঠে ছিলাম, আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকব। হ্যাঁ, একথা স্বীকার করতেই হবে, জীবনের খেয়াল খুশি মতো মাঝে মাঝে আমাদের এই পড়াশোনা ব্যাহত হবে, বিঘ্নগ্রস্ত হবে, আপাতভাবে থেমে যাবে। কিন্তু সে আমার বিশ্বাস, আমার অন্তিম শ্বাস পর্যন্ত সে থেমে যাবে না। হয়তো সে ভিডিওতে তাকে ধরা নাও যেতে পারে। সব আয়োজন, সব কর্মক্ষমতা, সময়ের কৃপণতা, এইসব আমার নাগালের বাইরে চলে যেতে পারে। আমার দৃষ্টিকে প্রতারিত করতে পারে। আমার কণ্ঠস্বর আমাকে ব্যঙ্গ করতে পারে। আমার চিন্তা আমাকে বিভ্রান্ত করতে পারে। আমার ভালোবাসা আমাকে ঘৃণা করতে পারে। আমার চাওয়া আমাকে না চাইতে পারে। এরকম নানাবিধ ব্যাপার ঘটতেই পারে। কিন্তু কবিতা পাঠের যে ইচ্ছে, যে বাসনা, যে দুঃসাহস, সেটা হয়তো থেকেই যাবে। আজকে আমরা মন্দিরা রায়ের একগুচ্ছ কবিতা পড়ব। কবির নাম মন্দিরা রায়। অধ্যাদেশ। সেও কি সন্তপ্ত ছিল তরতাজা বুলেটের দীর্ণ ক্ষমতায়? আসা যাওয়া দুদিকেই দ্বার খোলা রেখে অতঃপর রক্তের নদীতে। ছোট হও, আরও ছোট, নিজেকে নিপাট ভাঁজে সুন্দরের প্রতিরূপ হও। তারপর দিবানিশি শয়নে স্বপনে মূর্খের অধ্যাদেশ ভালো করে শোনা। নিজেকে অপ্রিয় জেনে এমনটি করো না কখনো। সমকাল মিছিমিছি হাততালি দেবে। সমকালের এই হাততালি পাওয়ার কামনাতেই আমরা চঞ্চল হয়ে থাকি, অধীর হয়ে থাকি। এই মিছিমিছি না সত্যি সত্যি, সে বিবেচনা করার শক্তি আমাদের থাকে না। পঞ্চতপা। দলছুট মেঘ এসে কখন যে উঠোনে বসেছে, গোলাঘট, ভাঙা চাল, এলোমেলো বাসর। সকাল দেখো না অঙ্গার হয়ে কবে থেকে প্রহর গুনেছে। 10-25-এর ছকে মনোহারি কাচের চুড়িও দিও। বাসনার জল না হয় বিন্দুই থাক, দুয়াজলা জড়ো করে নাও। কবে থেকে পঞ্চতপা আমাদের অপর্ণারা বলো? পরবর্তী কবিতা আকিঞ্চন। এমন করে আসর বুনতে পারেন আপনি, যাবতীয় মনোরোগ এক ছুটে মেঘের ওপারে আকস্মিক ইন্দ্রধনু। সেও নয় অকৃপণ আজ। জল বিন্দু জুড়ে জুড়ে কি করে বানালে এই সাজ? রণরক্ত সফলতা নয় বলেছেন মন্ত্রলেখা কবি। তবু পট বদলের ছবি মাঝরাতে আতঙ্ক ছড়ায়। কয়েক মুহূর্ত স্তব্ধ, যেন স্বর বজ্র সারথি। স্নিগ্ধ আলোয় মোড়া ছায়াপথ চাই একবার। মন্দিরা রায়ের কবিতা কুসুমের মাস।
বিস্ময় পড়ে থাকে একপাশে ঝরা পাতা স্তূপে। যজ্ঞধূমে বরাভয় ত্রিকাল নন্দিনী তুমি বুঝিয়েছ ভুল পরাক্রম শিশির বিন্দুর মতো এক ফোঁটা ওই বালিকাকে। সে কোন নদীর পাড়ে দুর্যোগ নেমেছে ক্রমে ক্রমে, সে কোন নদীর পাড়ে চিদাকাশ আলোয় সেজেছে। অনন্ত সে মোহবেলা কি করে ভাঙবে তুমি নামনি কুসুম। রাজবেশ ধরাচুরো সব পড়ে আছে জানো কবে কোন শতাব্দীর জলে। পরবর্তী কবিতা বারান্তরে। কেমন দাঁড়িয়ে আছে বজ্রাহত শাল ও পিয়াল, বর্ম না থাক তবু এই সন্ধ্যায় যাব ধূসর সংকেতে। এবারও ব্যর্থতা হলে বারংবার কূটাভাস থাকবে কি আলোর আড়ালে। নত 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 হতে শেখো যেমন ঝঞ্ঝাহত নারকেল সুপারির বন। আবার বর্ষণ শেষে উঠে দাঁড়ানোর তুক শিখে নিতে পারো। না হলো না আজ উন্মুখর পুষ্প, কলিকা প্রকাশের মুখ দেখল না। বারান্তরে কথা হোক আরো। আমরা মন্দিরা রায়ের কবিতা পড়ছিলাম। আজকের মতো মন্দিরা রায়ের শেষ যে কবিতাটি পড়ব তার নাম কল্পকথা। সে ছিল এক ছোট্ট পুতুল, পর্দাখানা দুললে পরেই ভাবত সে এক রং ছড়ানো প্রজাপতির উড়ন্ত দুই ডানার সাঁতার। আর যা কিছু অতঃপরের অন্ন জলের জোগাড় বিধি ঋদ্ধিমানের অলিক দেখা সিদ্ধি সুখের রত্নাবলী মধ্যদিগির সে এক কাহন ভাসিয়ে দিল ডুব সাঁতারে। আমরা আজকের কবিতা পাঠের সময়কালটুকুতে আমার অপরিচিত অজ্ঞাত কোনো এক কবি মন্দিরা রায় তার একগুচ্ছ কবিতা পড়লাম। আশা করব আমার অপরিশীলিত পাঠের জন্য যে কয়েকজন আমার শ্রোতা বন্ধু আছেন আমাকে উৎসাহ দেবার জন্যে, ভালো শুনবার জন্য নয়, আমাকে উৎসাহ দেবার জন্য, আমাকে মানুষ করবার জন্য যারা পড়েন, তারা আমার এই পাঠ শুনে আমার অদক্ষতাকে ক্ষমা করবেন এবং আমি আশা করব কবি মন্দিরা রায়ও আমাকে খুব একটা ঘৃণা করবেন না। নমস্কার।